মিনিটের জন্য বসে থাকে এবং আমরা চাই যে এটাকে যাতে আমাদের 51 পীঠের, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের 51 পীঠের বহু শক্তিপীঠ আছে, যেগুলো বাংলাদেশ আছে, পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, আমার কাছে যা রিপোর্ট আছে, কিছু নেপালে আছে, শ্রীলঙ্কাতে আছে, তিব্বতে আছে। তো আমাদের জীবদ্দশায় আমরা এতগুলো এই সতীর যে বিভিন্ন অঙ্গ বা পীঠস্থান সেগুলো কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় যাওয়া দেখা। তো সেই পীঠস্থানগুলোকে আমরা এখানে পর্যটন দপ্তরের তরফ থেকে মাননীয় মন্ত্রী এই বিষয়ে বলেছেন একটু আগে যে বনদুয়ারে আপনাদের এই ডিস্ট্রিক্টে মাননীয় প্রধানমন্ত্রীজিকে এই বিষয়টা আমি বলেছি যে 51 পীঠের রিপ্লিকা তৈরি করে আমরা বনদুয়ারে যখন তার সেখানে ভূমি পূজন আমরা শুরু করি, সেখানে আমি বক্তব্য রাখতে গিয়ে এবং আমরা সবাই বলেছি এই বনদুয়ার স্বর্গদ্বার হতে চলছে আগামী দিন। এবং সেখানে নটরাজের যে মূর্তি, আমার কাছে যা খবর আছে বেবি রং, যে এখানে যে উচ্চতায় যে নটরাজের একটা মূর্তি তৈরি হবে, সারা বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠত্ব লাভ করবে সেই নটরাজের মূর্তি, এবং যে আধুনিকতার ছোঁয়া দিয়ে সেটা করছে। এবং বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একবার যখন আমরা বৈঠক করছিলাম মুখ্যমন্ত্রী কনক্লেভে, উনি বলছিলেন সব রাজ্যকে, মুখ্যমন্ত্রীদের, যে আপনাদের রাজ্যে এমন একটা পর্যটন কেন্দ্র তৈরি করুন এবং একটা ইন্টারন্যাশনাল লেভেলে, যাতে করে সমস্ত মানুষ এক বাক্যে যে ওই জায়গায় ওই রাজ্যে যদি আমরা যাই সেখানে এই ধরনের একটা ব্যবস্থা আছে। আমি নিশ্চিত যে এই 51 পীঠ যখন হবে, সেটা যখন সমস্ত পৃথিবীর মানুষ তথা আমাদের ভারতবর্ষের মানুষ যখন 51 পীঠ জানবে, তখন কিন্তু মানুষ এই 51 পীঠ দেখতে কিন্তু এখানে আসবে, কারণ সবার পক্ষে সম্ভব নয় সব জায়গায় যাওয়া, দেখার সুযোগও নেই। তো এই যে রিপ্লিকা হবে এবং এতে করে আমাদের আর্থসামাজিক উন্নয়নও হবে। আমাদের যে এখানে একটু আগে আপনারা দেখলাম যে কালচারালি আমাদের যে এত রিচ আমাদের ত্রিপুরাতে, তো কালচারালও উন্নয়ন হবে। আমাদের যে ইতিহাস সেটাও মানুষ জানবে। এখানে বাইরের থেকে পর্যটকরা প্রচুর পরিমাণে আসবে। এবং আজকের এই দীপাবলি উৎসব উপলক্ষে আপনারা এখানে সবাই এসছেন। আমরা সবসময় ছোটোবেলার থেকেও এই মেলা যায়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর এখন পর্যন্ত আমার কাছে যা খবর প্রায় 6 থেকে 7,000 বেড়ে গেছে অলরেডি। মানে এটা আমাদের জন্য একটা বাড়তি পাওনা আমি বলবো। এবং আমরা চাই যে মাতা ত্রিপুরী সুন্দরীকে নিয়ে সবাই সারা পৃথিবীর মানুষ যাবে। আমাদের যে আধ্যাত্মিক দিক দিয়ে আধ্যাত্মিক একটা পীঠস্থান হিসাবে এই মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির সেটা প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে আমাদের আশা। আমরা এই উৎসবকে কেন্দ্র করে আমার মনে হয় ত্রিপুরাতে যত মেলা হয়, আজকে 3 দিনের মেলার এখানে আয়োজন রাখা হয়েছে, সবচেয়ে বড় মেলা হচ্ছে এই দেওয়ালি মেলা, এই মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরকে ঘিরে। এবং এটাকে সার্থক করে তোলা চারটিখানি কথা নয়। আজকে মনে হচ্ছে আমরা যারাই এসছি এখানে, যে এখন এসছি আর এটা হয়ে গেছে, প্রায় 1-2 মাস ধরে তার প্রস্তুতি কিন্তু হয়েছে। এখানে আবারও আসতে হয়েছে, আমিও কয়েকবার এখানে এসেছি সেই বিষয়ে আমরা কথা বলেছি। এবার একটা যে নতুনত্বের যে বিষয় যে এখানে বলা হয়েছে আরতির বিষয়, সেটাও কিন্তু আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। এবং আমি দেখলাম এটা জাস্টিফিকেশন, মন্দিরকে পিছনে রেখে যদি আমরা আরতি, যেটা আমরা স্টার্ট করা হয়েছিল, যখন বিভিন্ন যারা ধর্মের সাথে যুক্ত তাদের সাথে কথা বললো মন্দিরকে সামনে রেখে যদি আরতিটা করা হয় তাহলে খুব ভালো হবে। এবং যারা এখানে এসছেন, এত সুন্দর আরতি দেখারও একটা সৌভাগ্য আমাদের হবে। আমরা ত্রিপুরাতে আমরা চাই যে মানুষ শান্তিতে থাকুক, এবং অশান্তির বাতাবরণ আমরা দেখেছি গত আমাদের 2018 আগে অশান্তির বাতাবরণ ত্রিপুরাতে ছিল। আমাকে সাংবাদিক বন্ধুরা প্রায় জিজ্ঞেস করে এত পুজো এখানে কেন বাড়লো। আমি উত্তরে ওনাদেরকে বলি, করোড় খরচ করে আমরা এই মন্দিরের যে তার যে ইনফ্রাস্ট্রাকচার আরও সুন্দর করার জন্য, যখন সেটা প্রায় কমপ্লিশনের পথে, আমি ওনাকে যখন চিঠি দিলাম সাথে সাথে উনি রাজি হয়ে গেলেন এখানে আসার জন্য। অনেক আগেই আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে অপারেশন সিন্দুরের যখন
ওই ঘটনাটা হয়, তারপরে তো আর বলার অপেক্ষা রাখে না, কী করে বলবো যে আপনি টাইম দিয়েছেন, আপনি আসছেন না। যখন একটু সেটেল হলো, তারপরে আবার আমি চিঠি লিখলাম এবং এই 22শে সেপ্টেম্বর উনি কিন্তু আসলেন। মানে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে উনি যেভাবে উনি শ্রদ্ধা করেন, আমি জানতাম ওনাকে চিঠি দিলে সাথে সাথে উনি রাজি হয়ে যাবেন, এবং সেইভাবে আসবেন এখানে। আমরাও দেখলাম এখানে আসার পর আজকে সর্বভারতীয় স্তরে মাতা ত্রিপুরের সুন্দরী মন্দির সম্পর্কে সবাই জানতে পারে। আমরা জানতাম মাননীয় প্রধানমন্ত্রীজি, এমনিতে তো সবাই জানে, কিন্তু তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী যে আসবেন সেটার কিন্তু একটা আলাদা একটা বিষয়, যে কারণে সমস্ত ভারতবর্ষের মানুষ জানতে পেরেছে, বিশ্ব জানতে পেরেছে এখানে 51 পীঠের একটা পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। সারা মানে পশ্চিমবাংলা এবং ত্রিপুরাতে কিন্তু এই দিনেই কিন্তু কালী পুজো হয়, অন্যান্য জায়গায় গণেশ পুজো হয়। তো আমাদের মধ্যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমরা যেভাবে এখানে বড় হয়েছি সেইভাবেই আমরা নিজেদেরকে আমরা থাকতে চাই, এবং এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিজেদের যে চিন্তাধারা এবং ভালো, যে নেগেটিভ থেকে পজিটিভে যাওয়া, আলোর থেকে তো অন্ধকার থেকে আমরা আলোর দিকে তো যাবই, কিন্তু অজ্ঞানতার থেকেও জ্ঞানের দিকে যাওয়া এই দিনটাতে আজকে আমাদের খুব প্রয়োজন। এবং সেই কারণেই এই আলোর যে উৎসব সেটা আমরা মানি, এবং আমরা ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি, আমাদের সরকার পজিটিভ মেন্টালিটি নিয়ে আমরা কাজ করছি। এবং এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 500 বছরের পুরনো এই মন্দির, 500 বছরের উপরের এই মন্দির, সেখানে সেই জায়গার মধ্যে তার ইতিহাস, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মানে এই রিলিজিয়াস প্লেস আমাদের সারা ভারতবর্ষের মধ্যে। এবং আমরা সুন্দরী মন্দির, আপনারা জানেন যে গত 22 তারিখে রাজ্যের আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে নতুনভাবে পথ চলা শুরু করেছে, এবং 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, যার একটা ইতিহাস রয়েছে, যার একটা ঐতিহ্য রয়েছে। এবং আমরা সবাই মিলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণা এবং দিক নির্দেশে সারা রাজ্যের প্রতিটি ধর্মীয় স্থান, পর্যটন স্থানকে সারা দেশের সামনে তুলে ধরে আমাদের রাজ্যকে সারা দেশের এবং পৃথিবীর সামনে উন্নয়নের নিরিখে আমাদের জাতি জনজাতি প্রত্যেকের মধ্যে একাত্মবোধের নিরিখে আমরা তুলে ধরতে চাইছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীও আমাদেরকে সেই দিশায় সাহায্য করেছেন। প্রসাদ প্রকল্পে আমাদেরকে প্রচুর অর্থ প্রদান করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে প্রায় 52 কোটি টাকা খরচ করে আমাদের এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির নতুন করে আমরা পথ চলা শুরু করেছি। দিওয়ালি উৎসব অন্ধকার থেকে আলোর উৎসব। দিওয়ালি উৎসব আমাদের ধর্মের জয় হবে, অধর্মের নাশ হবে। আজকে সারা দেশে, সারা পৃথিবীতে এই দিওয়ালি উৎসব জনগণ পালন করছে। আমরাও মিলিত হয়েছি এই দিওয়ালি উৎসবে। জাতি জনজাতি, জাত পাত, ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে মন্দির নগরী উদয়পুর আজকে জনগণের ঢল নেমেছে, যে আগামী 2 দিন 3 দিন